I love you. 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 আমাকে আই লাভ ইউ বলতেছে। I love you. I love you. I love you. আবারও I love you. I love you. ওমা আবারও বলতেছে। জোরো। I love you. I love you. I love you. I love you. ও মাগো। এ মা বললেন কে? আই লাভ ইউ মানে আমি I love you কোন গেলাম? আমি তো কইছি I love you. I love you. I love you. পাতুলে দিব, পাতুলে দিব, পাতুলে দিব, পাতুলে দিব, পাতুলে দিব, পাতুলে দিব। কি ব্যাপার? পাতুলা দিব মানে? দাঁড়া তোর পাতুলাইতাছি। পাতুলে দিব, পাতুলে দিব, পাতুলে দিব। এই তুই পাতুলা দিবি মানে কি পাতুলা দিবি? এ মা আমি তো কইলাম পাতি নিব, দিব। ও সরি। শালি থামর মেরে কয় সরি। এবারে এই তোর কলার ডজন কত টাকা কইছে? মামা বেশি না 1 টাকা ডজন। ওই 1 টাকা? তাহলে তুই এক কাজ কর মোরে 5 ডজন কলা দিয়ে দে। কি আছে? এমা এই তোমার কলার ডজন কত টাকা কইরা? কলা দেশি রইতেছে 200 টাকা ডজন আর বিদেশিরা 500। আর তোমার মাঝখানেরটা কয় টাকা? হেই এটা বেতন দিত না। আচ্ছা এক কাজ করো আমাকে 1 ডজন দেশি কলা দাও। ঠিক আছে। হ্যাঁ মামা কলার ডজন কত টাকা কইরা? মামা আমার মনে হইতেছে আপনি কোনো জায়গায় ভুল করতেছেন। কেন? কলা তো ডজনে বেচা হয় না, পিস হিসাবে বেচা হয়। 1 পিস কলা তাইলে কয় টাকা মামা? বেশি না 1 পিস 2,75,000। ও খালা ফলোই যান। ও দাদা ফলোই যান। ও কাকু ফলোই যান। তোমার আনারস কি ভালো? এই যে কি হইছে হুক করে উঠলেন কেন? বিশদর কাটা। তোর আনারস কি ভালো? জি কাকু একসের ভালো, আপনি লই যান খাইয়া অনেক মজা পাবেন। ন দেখা তো মনে হইতেছে 1 সপ্তাহ আগের বাসি পচা আনারস। এগুলা কি বলেন? হ্যাঁ মাত্র এই গাছ দিয়া আনারস গুলা পারছি। এই গ্যাস দিয়ে পারছো? হ্যাঁ এই গাছ দিয়ে পারছি। বাহ, তোমার এই আনারস একটা কয় টাকা? একটা নিলে একদম 100 টাকা রাখতে পারবো। 100 টাকায়? 100। এই নাও। কাকু আপনি কি দিয়েছেন কাগজের ভিতরে 100 টাকা লিখে দিয়েছেন? এটা কেমন করে হইলো? আরে বেটা তুই যদি আম গাছ দিয়া আনারস পারতে পারো তাইলে মুই কাগজ রে টাকা বললে দোষ কি? লম্বা হয়ে পড়ছি বিপদে, আমার তো সব মানুষ ছোট। এই বেটা আঙ্গুর আর বড়ই এত ছোট ছোট কে? আঙ্গুর কত টাকা কেজি? স্যার 500 টাকা। কি কস বেটা, এত ছোট ছোট আঙ্গুর 500 টাকা কেজি? আচ্ছা স্যার কোনছেন আপনি যদি 6 তলা ছাদতে নিচে মানুষ দেখুন কতখানি তখন দিব? এই এতখানি? আপনি তো বয়ে দেখবাই তুই অত সাথে দেখলে তো কতখানি লাগবো। না আঙ্গুর তো বড়ই আছে। স্যার লই 1000 টাকা কেজি। এই বেটা তুই না মাত্র কইছিস 500 টাকা কেজি? স্যার তখন তো ছোট আছেন তখন তো বড় হয়েছে। এই মামা কলার ডজন কত কইরা? ও বিদ্যুৎ অফিস। আরে কলার ডজন কত কইরা? হ্যাঁ কলার দাম হইতেছে, কলা দাম নির্ধারিত হইব আপনি কোন কাজে এই কলাটা লাগাইবেন। মানে এই মনে করলেন আপনি কোনো ধর্মীয় অনুষ্ঠানে যদি এই কলাটা নেন তাহলে এটা ডর্জন হইতেছে 100 টাকা করে। যদি কোনো রোগী দেখতে এই কলাটা লইয়ে যান তাহলে এটা ডর্জন হইতেছে 150 টাকা করে। আবার এই কলা যদি আপনি নিজে খাওয়ার জন্য নেন তাহলে এটা ডর্জন হইতেছে 300 টাকা করে। ওই মিয়া তুমি কি আমার লগে মজা লও? হ্যাঁ কলার দাম এক এক জায়গায় এক এক দাম হইব কেন? মজা গান করবো। আপনাদের বিদ্যুৎ এক খাম্বা থেকে যদি বাড়িতে 1 দর, যানবাহনে 1 দর, কলকারখানায় 1 দর হইতে পারে তাহলে মোর কলার দোষ কি? ভাই ফলে যান।
লয়ে যান ফল ভালো ফল লয়ে যান ভাই স্যার ফল লয়ে যান স্যার স্যার লয়ে যান স্যার স্যার ফল লয়ে যান স্যার স্যার ভালো ফল স্যার কি মামা ভালো? এ আলার পুত আমার ফল লয়ে কই যাস মামা ফেরাটা কত? মামা আমি মূর্খ মানুষের কাছে ফল বেশি নেই Several days later. মামা পেয়ারগুলো কত করে? মামা আমি মূর্খ মানুষের কাছে ফল বেশি না Many months later. Excuse me, what is the price of guava? মামা আমি মূর্খ মানুষের কাছে ফল বেশি না এই আপনার সমস্যা কি? আপনি আমাকে বারবার মূর্খ মূর্খ বলছেন, কারণটা কি? কারণ হইতেছে এটা পেয়ারা না গ্রিন আপেল হ্যালো, হ্যাঁ কি কি লাগবে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ কি কি কিভাবে আনবো? আচ্ছা মামা 1 কেজি আপেল দাও। ঠিক আছে দিতাছি ধরো ধরো ধরো, এক একটা আলাদা আলাদা পলিথিনে দাও। স্যার ধরুন হ্যাঁ 1 কেজি কমলা দাও। আর শোনো, এগুলাও আলাদা আলাদা পলিথিনে দাও। ধরুন স্যার আর কি জানি কইছিল, আঙ্গুর। মায়া মায়া গো এই বেটা যদি আঙ্গুর কিনে সে তো আঙ্গুর দিতে দিতে আমার পলিথিন শেষ হয়ে যাবো কিডনি বেচে পলিথিন কিনা লাগবো আঙ্গুর আঙ্গুর তুই আঙ্গুর কই? নাই কি নাই মানে উচিত হয়ে যাচ্ছে। আমি তো আঙ্গুর ফল বেশি নে উচিত উচিত স্যার আমি আঙ্গুর ফল বেশি নে উচিত। স্যার বুঝতে পারছি না আমি আঙ্গুর ফল বেশি নে তোর কলা কি দেশি না বিদেশি কোন দেশের বরিশালের বেটা বরিশাল কি দেশের মধ্যে পড়ে না বরিশালের কলাও তো দেশি কলা তাহলে দেশি তোর কলার হালি কত কই যায় 100 টাকা ওরে বাবা রে দেশি কলা 100 টাকা হালি এ কাকা ওই যাই নিতাই না বরফ কিনতে যাই মা বরফ দেখি তুই তোর কলার দাম শুন না মাথা গরম হইয়া গেছে এখন মাথাটা ঠান্ডা করার জন্য বরফ দরকার তাই বরফ কিনতে যাইতে আছি